নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে দেখুন এখানে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি। বেশ 3 থেকে 4টে মতো আলু, মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি এরকম সরু সরু করে। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আর আলু ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়ে তারপর এখানে আমি আরও কিছু সবজি অ্যাড করছি। নিয়ে নিচ্ছি বরবটি আর গাজর। গাজরগুলোকে আমি ঠিক এইরকম সরু সরু করে কেটে নিয়েছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর এখানে আমি স্বাদমতো নুন দিয়ে গাজর আর বরবটি একসঙ্গে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বরবটি আর গাজর একসঙ্গে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। যে কোনো সবজি খুব বেশি ভাজলে দেখবেন ওর গুণগুলো নষ্ট হয়ে যায়, তাই এইভাবেই একটু ভেজে নিতে হবে। তো দেখুন এবার আমি এই সবজিগুলোকে কড়াই থেকে তুলে রাখছি। তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার এই তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কিছুটা পরিমাণে বাঁধাকপি অ্যাড করছি। বন্ধুরা, এখানে বলে রাখি, আমার কিন্তু বাড়িতে এই সবজিগুলোই ছিল, সেই জন্য আমি বাঁধাকপি, গাজর, বরবটি আর আলু নিয়েছি। তবে আপনাদের যেটা পছন্দ, মানে যেই সবজিগুলো আপনাদের পছন্দ সেই সবজিগুলো দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো বাঁধাকপিগুলোও আমি দিয়ে দিলাম। এবার আমি বাঁধাকপিগুলো একটু ভেজে নেব। এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বাঁধাকপিগুলোকে বেশ ভালোভাবে দেখুন ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি বাঁধাকপিগুলোকেও কড়াই থেকে তুলে রাখছি। তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণেই কালো জিরে। এবার এখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো কুচি। এরপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত। ব্যাস, আর কোনো রকম মশলাই কিন্তু লাগবে না। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু বাটা হয়ে গেছে। এবারে আমি এই মশলাটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, একটু পরে ব্যবহার করব। আর এইদিকে দেখুন তেজপাতা, কালো জিরে ফোড়নে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছ। আমি এখানে মাছের ব্যবহার করেছি। আপনারা যারা নিরামিষ পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু মাছ, আর এখানে আমি পেঁয়াজও ব্যবহার করব। পেঁয়াজ আর মাছটা স্কিপ করে দেবেন। এবার এই চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো একটু বড় সাইজের ছিল, সেই জন্য আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি।
এবার এই একসঙ্গে আমি পেঁয়াজগুলোকেও ভেজে নেব। তার আগে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার যে আমি বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম, টমেটো, একটা শুকনো লঙ্কা আর পোস্ত, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর মিক্সির মগ ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। এখানে কিন্তু আর কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু আমি টমেটোর সঙ্গে একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তাই এখানে আমি আর কোনো রকম লঙ্কা ব্যবহার করছি না। তবে আপনারা অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ মতো এই রেসিপিতে দেবেন, কম বেশি অবশ্যই করতে পারেন। তো দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি ভেজে রাখা সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বা নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে একটা ছোট বাটির মাপ করে 1 বাটি পরিমাণে জল ব্যবহার করলাম। জলটা দিয়েছি যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে একটি ঢাকনা দিয়ে। প্রায় 7 থেকে 8 মিনিট মতো ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো ঢাকাটা আমি সরিয়ে নিলাম। মাঝে একবার আমি ঢাকাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে কড়াইতে লেগে না যায়। তো বন্ধুরা, আবারও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব। তো দেখুন সুন্দরভাবে কিন্তু সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। এর মধ্যে যতটা জল রয়েছে সেই জলটা যাতে পুরোপুরিভাবে শুকিয়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। চিনি দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে। এবার জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেলেই এবার এখানে আমি ধনেপাতা কিছুটা পরিমাণে কুচিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব। তো দেখুন বন্ধুরা, আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারেন।
তো দেখতে পেলেন কত সহজে তৈরি হয়ে গেল। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।